হ্যালো ফুটবল প্রেমীরা, সবাইকে জানাই স্বাগতম। চলতেছে বিশ্বকাপের নকআউট পর্ব, যেখানে এক ম্যাচ হারলেই হোম চলে যেতে হবে আর এক ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালে উঠতে পারবেন। তো আজকে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ক্যাপে বাদ্রে। চলেন বিশ্লেষণ করি এই ফুটবল ম্যাচে কে জিতবে, প্রেডিকশন দিই এবং দুই দলের শক্তি সম্বন্ধে আলোচনা করি। কে ভালো করবে, কে ম্যাচের টার্নিং পয়েন্ট হবে এবং কে ম্যাচের গুরুত্ব, সেগুলো নিয়ে আলোচনা করি। শুরুতে বলি, ফুটবলে ছোট কোনো দল নেই, সবগুলোই ভালো দল। যে কেউ যে কোনো টিমকে যে কোনো সময় হারাতে পারে, সে শক্তি তাদের আছে। ক্যাপে বাদ্রে অলরেডি এই বিশ্বকাপে চমক দেখাচ্ছে। পক্ষান্তরে আর্জেন্টিনা কিন্তু খুব ভালো করতেছে, মেসি সর্বোচ্চ সংখ্যক গোল দাতা এখন পর্যন্ত। তো এই ম্যাচটা অতটা সহজ হবে না যতটা সহজ অনেকেই বলে। ক্যাপে কাগজে কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ক্যাপে বাদ্রেকে আমি কম দেখতেছি না। চলেন শুরু করা যাক। এই পর্বে এমনভাবে খেলতে হবে যেখানে ছোটখাটো ভুলের কোনো সুযোগ থাকবে না, কারণ একটিমাত্র ভুলের কারণেই ফুটবল স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। তো বিশ্বকাপের এই পর্বে এসে ক্যাপে বাদ্রে চাইবে তাদের পূর্ণ শক্তি দিয়ে খেলতে, পক্ষান্তরে আর্জেন্টিনা চাইবে তাদের অভিজ্ঞতা দিয়ে খেলে ক্যাপে বাদ্রেকে পরাজিত করতে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেগুলো সবগুলো ক্লিয়ার করব। আমি যদি বর্তমানে আর্জেন্টিনার অবস্থাটা যদি বলতে চাই, সেটা হচ্ছে বিশ্বকাপ কোপা আমেরিকা বড় মঞ্চে তাদের অভিজ্ঞতা অন্য অনেক দলের চেয়ে অনেক বেশি। দলটির সবচেয়ে বড় শক্তি হলো দারুণ বল দখলে রাখা, দ্রুত ছোট ছোট পাস, শক্তিশালী মিডফিল্ড এবং সুযোগ তৈরি করার অসাধারণ ক্ষমতা। অভিজ্ঞতা খেলোয়াড়দের পাশাপাশি তরুণরাও এখন দারুণ ছন্দে রয়েছে। আক্রমণে গতি আছে, মাঝ মাঠে সৃজনশীলতা আছে এবং ডিফেন্সও বেশ সংগঠিত। সব মিলিয়ে তারা এই ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। আর্জেন্টিনা গুরুত্বপূর্ণ খেলোয়াড় কারা? সবচেয়ে বেশি নজরে থাকবেন লিওনেল মেসির দিকে। যদিও বয়স বেড়েছে, তবুও ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা এখনও তার রয়েছে। সেট পিস, ফ্রি কিক, ড্রিবলিং এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেসি এখনও বিশ্বের অন্যতম সেরা। এছাড়া আক্রমণে জুলিয়ান আলভারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মিডফিল্ডে এনজো পারান্দেস খেলার চন্দ্র নিয়ন্ত্রণ করতে পারেন। ডিফেন্সে শৃঙ্খলা ও এই ম্যাচে বড় ভূমিকা রাখবে। অন্যদিকে ক্যাপে বাদ্রে সম্পর্কে যা জানা দরকার। অনেকের কাছেই ক্যাপে বাদ্রে অপরিচিত একটি দল হতে পারে, কিন্তু আধুনিক ফুটবলে ছোট দলগুলোর আগের মতো নেই। তারা এখন সুসংগঠিত ফুটবল খেলে, শারীরিকভাবে শক্তিশালী এবং দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো তাদের হারানোর কিছু নেই, তাই তারা অনেক বেশি স্বাধীনভাবে খেলতে পারবে। এই ধরনের দলই অনেক সময় বড় গোলকে চাপে ফেলে দেয়। ক্যাপে বাদ্রের শক্তিটা কি? ক্যাপে বাদ্রের সবচেয়ে বড় শক্তি হলো দলগত ফুটবল। তারা সাধারণত ডিফেন্সকে শক্ত রেখে সুযোগ পেলে দ্রুত আক্রমণ উঠে আসে, যেটা আমরা স্পেনের সাথে দেখেছি তারা কিভাবে ড্র করেছে। সেট পিস থেকেও তারা বিপজ্জনক হতে পারে। যদি আর্জেন্টিনা অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে যায়, তাহলে কাউন্টার অ্যাটাকে ক্যাপে বাদ্রে সুযোগ খুঁজবে। এই ম্যাচের ট্যাকটিক্যাল ব্যাটল কি হতে পারে? এই ম্যাচে সম্ভবত আর্জেন্টিনা বলের দখল নিজেদের কাছে রাখবে। অন্যদিকে ক্যাপে বাদ্রে নিজেদের অর্ধে নেমে ডিফেন্স করবে এবং সুযোগ পেলে দ্রুত পাল্টা আক্রমণ চালাবে। মিডফিল্ডে লড়াই এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। যদি আর্জেন্টিনা মাঠ নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে ম্যাচ তাদের নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু যদি ক্যাপে বাদ্রে মাঝপথে চাপ তৈরি করতে পারে, তাহলে ম্যাচ কঠিন হয়ে উঠতে পারে। এই ম্যাচের টার্নিং পয়েন্টগুলো কি কি হতে পারে? এই ম্যাচে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমত, আর্জেন্টিনা যদি দ্রুত গোল পেয়ে যায়, তাহলে ম্যাচ অনেকটাই সহজ হয়ে যাবে, কিন্তু সময় যত এগোবে এবং গোল না এলে চাপ বাড়তে থাকবে। দ্বিতীয়ত, সেট পিস, কর্নার কিংবা ফ্রি কিক থেকেই ম্যাচের ফল নির্ধারিত হতে পারে। তৃতীয়ত, ডিফেন্সিভ ভুল, নকআউট ম্যাচে একটি ছোট ভুলই পুরো ম্যাচ বদলে দিতে পারে। এই ম্যাচে কারা হতে পারে নায়ক? আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ অথবা এনজো পারদানেস ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন। অপরদিকে ক্যাপে বাদ্রের জন্য গোলকিপারের পারফরমেন্স এবং ডিফেন্সে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। আমার এই ম্যাচের প্রেডিকশন হবে কাগজ কলমে এবং সামগ্রিকভাবে অভিজ্ঞতার দিক থেকে আর্জেন্টিনা
পরিষ্কারভাবে এগিয়ে। তবে নকআউটে ফুটবলের কোনো প্রতিপক্ষকে ছোট করা দেখার সুযোগ নেই। যদি আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারে তাহলে তাদের জয়ের সম্ভাবনাই বেশি। তবে ক্যাপে বার্দে যদি শুরুতে গোল করতে পারে অথবা দীর্ঘ সময় ম্যাচে গোল শূন্য রাখতে পারে তাহলে ম্যাচের চাপ সম্পূর্ণ বদলে যেতে পারে। শেষ করব একটা কথা দিয়ে। তো এটাই ছিল ক্যাপে বার্দে ও আর্জেন্টিনার ম্যাচের পূর্ণাঙ্গ প্রিভিউ। এখন আপনাদের মতামত জানতে চাই। আপনাদের মতে এই ম্যাচ কে জিতবে, স্কোরলাইন কি হতে পারে, কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করেন এবং আরও ফুটবল বিশ্লেষণ পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।